দৈনন্দিন জীবনে আমরা যে কাজই করি না কেন রাতে আমরা চিন্তামুক্তভাবে ঘুমাতে পারবো, এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই একটা খুব সুন্দর চাওয়া। তবে আমরা কিন্তু এই কাজটি করতে পারবো বেশ কয়েকটি শুভ দিনে। যদি এই কয়েকটি কাজ আমরা করতে পারি, যেটা আমাদের জীবনে থাকা নানা সমস্যাগুলোকে সরিয়ে দিয়ে আমাদের জীবনকে কিন্তু খুব সহজ সরল করে দিতে পারে। যেমন ধরুন, আগামীকাল 13ই মে বুধবার পড়েছে অপরা একাদশী। আপনি যদি এই দিন আপনার বাড়ির মধ্যে চালের পাত্র, আটার পাত্র, চিনি এবং লবণের পাত্রে একটি করে জিনিস রেখে দিতে পারেন, আমাদের জীবনের মধ্যে থাকা নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পাই। এই দিন যদি গোমাতাকে এই কয়েকটি জিনিস খাইয়ে দিতে পারেন, আমাদের জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি। যেমন ধরুন, আপনি কি জানেন, গুড় হচ্ছে সূর্য দেবতার প্রতীক এবং ছোলার ডাল হচ্ছে বৃহস্পতি গ্রহের প্রতীক। তো আপনি যদি এই অপরা একাদশীর মতো শুভ দিনে, আগামীকাল বুধবার পড়েছে, ছোলাকে আগের দিন ভিজিয়ে রেখে গুড় এবং ছোলাকে যদি গোমাতাকে খাইয়ে দিয়ে আসতে পারেন, আমাদের অর্থের দিকের উন্নতি যেমন বৃদ্ধি পাবে, তেমন কিন্তু আমাদের সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে বাধ্য। তার সাথে যদি আপনি আপনার বাড়িতে চালের পাত্রে একটি শুকনো হলুদের গাঁড় রেখে দিয়ে আসতে পারেন, আমাদের সংসারে বা আমাদের মধ্যে গজকেশরী যোগ তৈরি হবে। ফলে কিন্তু আমাদের সংসারে অর্থের দিকের উন্নতি যেমন বৃদ্ধি পাবে, তেমন অর্থ ইনকামের রাস্তা কিন্তু আমাদের কাছে খুলে যাবে। তো অবশ্যই কিন্তু চালের পাত্রে একটি হলুদের গাঁট আপনারা আগামীকাল রাখতে পারেন এবং গোমাতাকে গুড় এবং ছোলা যদি খাইয়ে দিতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অপরা একাদশীর মতো শুভ দিনে গোমাতাকে যদি আপনারা পালং শাক বা পুঁই শাক সেবন করাতে পারেন, অতিরিক্ত মাত্রায় নেগেটিভ চিন্তা ভাবনা যদি ঘুমের মধ্যে রাতে আপনার আসে, সেটা কিন্তু দূর হবে। ফলে মানসিক শান্তি কিন্তু আপনার বৃদ্ধি পাবে। আপনারা যদি অপরা একাদশীর মতো শুভ দিনে একটি প্রদীপ জ্বালাতে পারেন, প্রদীপের মধ্যে কয়েকটি অক্ষত আতপ চাল দিয়ে পরিবারের মঙ্গল কামনা করে, আপনার সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর হবে। আমাদের সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূর করতে কিন্তু আপনারা লবণের পাত্রে ফুলযুক্ত কয়েকটি 3টি বা 5টি লবঙ্গ রেখে দিতে পারেন লবণের পাত্রে। এতে কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা নেতিবাচক শক্তি আস্তে আস্তে দূর হয়। ফলে কিন্তু আমাদের মানসিক শান্তি বৃদ্ধি পেতে বাধ্য। আপনি যদি অপরা একাদশীর মতো শুভ দিনে মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে চান, ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ লাভ করতে চান, তাহলে কিন্তু একটি টাটকা রুটির সাথে এই দিন সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে শুদ্ধ করার পর একটি রুটি তৈরি করবেন এবং আটা রুটির মধ্যে কিছুটা পরিমাণ ঘি মিশিয়ে এবং কলা দিয়ে যদি আপনি গোমাতাকে খাইয়ে দিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন কিন্তু আপনি আপনার সংসারের মধ্যেও মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন। কি করবেন, রান্নাঘরে যে চিনির পাত্র আছে, সেই চিনির পাত্রের মধ্যে একটি দারচিনির টুকরো রেখে দিন। এতে কিন্তু মা লক্ষ্মী দেবীর কৃপা আমাদের সংসারে সব সময় থাকে। এছাড়াও আপনারা যদি এই দিন আটা রাখার পাত্রে একটি 1 টাকার কয়েন অথবা যদি সম্ভব হয় রূপোর যে কোনো একটি জিনিস যদি রেখে দিয়ে আসতে পারেন, অত্যন্ত শুভ বলে। এতে আর্থিক অনটন দূর করতে আপনাদের জীবন থেকে সাহায্য করে। আর এই যে কয়েকটি জিনিস আপনারা গোমাতাকে খাওয়াবেন, যদি সকল জিনিস সম্ভব নাও হয়, যে কোনো একটি জিনিস যদি খাওয়াতে পারেন, অত্যন্ত শুভ। গোমাতার মতো এই অপরা একাদশীর মতো শুভ দিনে গোমাতাকে খাওয়ানো মানেই কিন্তু নানা রকম বড় পাপ থেকে আপনারা মুক্তি পাবেন। এমনকি গো হত্যার মতো পাপ থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে চাইলে এই কাজগুলো করে ফেলুন। তবে ভক্তি এবং বিশ্বাসের সাহায্যে কাজটি করুন, যা আপনার জীবনে নানা রকম সমস্যা থেকে আপনাকে মুক্তি পেতে সাহায্য করবে, জীবনে নানা রকম শুভ ফলাফল আসতে সাহায্য করবে। এবং মা লক্ষ্মী দেবীর কৃপা পেতে কিন্তু 6 বা 9 সংখ্যাটি অত্যন্ত শুভ। আপনারা কিন্তু এই 6 বা 9 সংখ্যাটি 3 বার কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। আর যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে সকলে জানতে পারে।